আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সেই মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সোপর্দ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আম্মি লা করিবিন মাল্লাকতাহু আমরি, পরে নবীজি বলছেন আম্মি লা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ। আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ। মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আমাদের এখানে যে ইয়াং ছেলেরা বসে আছেন সবার জন্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু মহব্বত, ত্যাগ, ভালোবাসা, জীবন উৎসর্গের এবং জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার একটা মূর্ত প্রতীক হতে পারে। একটু মনোযোগের সাথে অংশটা শুনেন, এটা শেষ অংশ। একমাত্র সাহাবী আল কোরআনে বর্ণিত যার নাম আল কোরআনে এসেছে তিনি হচ্ছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তার বাবার নাম হারেসা। ঘটনা এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। তো আগে তো ওই যে ডাকাতি হতো, জলদস্যুর আক্রমণ করতো না, এরকম তাঁবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে। মায়ের জন্য কত কষ্টকর এটা, সন্তানের মহব্বত, এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে, সন্তানকে ছেড়ে থাকার কষ্ট, এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে। তো এদিকে বাবা মা পাগল প্রায়, সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দস্যুরা তাকে নিয়ে ওকাস বাজারে বিক্রি করে দিয়েছে। কোন বাজারে? ওকাস। এটা ছিল মক্কায় একটা বাজার, ওখানে মেলা হতো, ওকাস ওখানে বিক্রি করে দিয়েছে। তো ঘটনাক্রমে তখন তার বয়স মাত্র